পাক রব্বুল আলামিনের নিকট দুনিয়ার মধ্যে এত এত জায়গা থাকার পরেও সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সেই উত্তম জায়গার মধ্যে আমরা একত্রিত হয়েছি। এজন্য আমরা সকলেই আর একবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। তো এই যে আমাদের কুরবানির ঈদ, কুরবানি শব্দের অর্থই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। তো ভাই, আল্লাহ তাআলার নৈকট্য ছাড়া, আল্লাহ তাআলাকে রাজি খুশি ছাড়া মুসলমান কখনো কামিয়াবি হতে পারবে না। কুরবানি কি? قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবার সাহাবায়ে মানুষ করলেন, قالوا فما لنا فيها يا رسول الله يا رسول الله يا حبيب الله, আমরা যদি কুরবানি করি তাহলে আমাদের কি লাভ হবে, আমাদের কি উপকার হবে, আমরা কি জাযা পাবো, কি সওয়াব পাবো? قال بكل شعرة حسنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা লোমে লোমে, প্রত্যেকটা পশমে পশমে তোমাদের জন্য লেখি রাখা আছে। সাহাবারা আরজ করলেন, এই নেকিটা কি একটা ছাগল এবং একটা দুম্বার মধ্যেও আছে? قالوا فالصوف يا رسول الله। আপনি যে সবের কথা বললেন, আপনি যে নেকির কথা বললেন, এটা কি একটা ছাগল এবং দুম্বার মধ্যেও পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা দুম্বার লোমে লোমেও পশমে পশমে লিখে রাখা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝলাম যে আমরা যে কুরবানি আদায় করতেছি, এটা কার সুন্নাত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কেন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যবিহাইন বলা হয়, অর্থাৎ দুই যবিহুল্লাহর পুত্র। এক যবিহুল্লাহ আপনারা সবাই জানেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় যবিহুল্লাহ যিনি অপরিচিত, অর্থাৎ হযরত আব্দুল্লাহ। কে বলেন? হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ কে ছিলেন? আল্লাহ রাসূলের পিতা। এনাকেও এক ঘটনার মধ্যে কুরবানি করার জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা ঘটনা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। তো এই ঘটনার দিকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাবিহাইন বলা হয়, অর্থাৎ দুই যবিহুল্লাহর পুত্র। তো আমরা আব্দুল্লাহর ঘটনার দিকে যাব না, কিঞ্চিত আলোচনা করব হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় খলিলুল্লাহ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় হাবিবুল্লাহ। হাবিব শব্দের অর্থ হচ্ছে দোস্ত, খলিল শব্দের অর্থ হচ্ছে দোস্ত।
দুই শব্দের অর্থ দোস্ত, বন্ধু। এরপরেও কাউকে হাবিব বললেন, কাউকে খলিল বললেন, এর অর্থ কেন? তো মুফাসসিরিন ইকরাম বলেন যে দুই শব্দের অর্থ যদিও এক হয়, এখানে ভালোবাসা একটু ভিন্নতা আছে। আশিক আর মাসুকের মধ্যে মাসুক যদি প্রেমে পড়ে তাহলে হাবিব বলে, আর আশিক যদি প্রেমে পড়ে তাহলে খলিল বলে। বাংলাতে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সকলেই ভালোবাসে কিনা বলেন? সকলেই ভালোবাসে, সকলেই মহাব্বত করে, সবাই চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হোক, তাকে ভালোবাসুক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি সকলকে ভালোবাসবেন? নাফরমানকেও ভালোবাসবেন? বাসবেন না। আর খলিল অর্থাৎ আমরা সকলেই চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রাসূলের প্রেমে ছিলেন, এজন্য রাসূলকে হাবিব বলা হয়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি আল্লাহর প্রেমে পাগল ছিলেন, এজন্য এনাকে খলিল বলা হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর প্রেমে পাগল ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেন। এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, যেই পরীক্ষাগুলোতে সাধারণত মানুষ ফেল করে যাবে, উত্তীর্ণ হতে পারবে না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন পাগল ছিলেন, এমন প্রেম তার সঙ্গে তার ছিল, যার কারণে কত বড় বড় পরীক্ষা দেওয়ার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব পরীক্ষায় উত্তীর্ণ হন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি পুরস্কারে পুরস্কৃত করেছেন, যে পুরস্কারের উপরে কিয়ামত পর্যন্ত আর কোনো পুরস্কার হবে না। সেই পুরস্কারটা কি আপনারা কি জানেন? কথা বলেন, জানেন? কেউ জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এত বড় বড় পরীক্ষা নেওয়ার পরে কি পুরস্কৃত করেছিলেন? সবচাইতে বড় পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, আপনারা সকলেই জানেন, অগ্নিকুণ্ডের ঘটনা, নিজের সন্তানকে কোরবানি করার ঘটনা। এর চাইতে বিদায়জাত, এর চাইতে কষ্টকর, এর চাইতে বড় পরীক্ষার কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিনই বলছেন বড় পরীক্ষা, আপনি আমি কেন বলবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কৃত করেছিলেন যে, হে ইব্রাহিম, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম, আর তোমাকে পুরস্কার হিসেবে ঘোষণা করে দিলাম যে তোমার আগ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, এই নবী রাসূলের কোনো বংশের ধারাবাহিকতা ঠিক ছিল না। কখনো বা আরবে, কখনো বা মিশরে, কখনো বা ফিলিস্তিনে, কখনো বা আর এক দেশে, আর এক গোত্রে। কিন্তু আপনাকে আমি এমন একটা পুরস্কার দিলাম যে আপনার পর থেকে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আমি পৃথিবীতে প্রেরণ করব, আপনার বংশ থেকেই প্রেরণ করব। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী হন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে একজন মাত্র পয়গম্বর, তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, আপনার আমার দরদি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিলেন, সেই বড় পরীক্ষাটা আপনারা সকলেই জানেন। আমি সেই বিষয়ে বড় কিছু আলোচনা করব না, সংক্ষিপ্ত কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় ৮০ বছরের কাছাকাছি। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সন্তান দেন নাই। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি তো আমার বয়সের শেষ বয়সের দিকে উপনীত হয়ে যাচ্ছি, এ পর্যন্ত আমি কোনো সন্তানের বাবা হলাম না। মাবুদ মাওলা গো, তোমার কাছে আরজি পেশ করতেছি, একটা নেককার সন্তান আপনি দান করেন, একজন ধৈর্যবান সন্তান আপনি দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দান করলেন যে একজন ধৈর্যবান সন্তান আমি আপনাকে দান করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রী, হযরত হাজেরা আলাইহিস সালাম আর হযরত সারা আলাইহিস সালাম। তো হযরত হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। জন্মের পরে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দরভাবে, কোন কোন রেয়াতের মধ্যে বলা হয়েছে তিনি সাবালক হয়েছেন, আর কোন কোন রেয়াতের মধ্যে বলা হয়েছে এখনো তিনি সাবালক হন নাই, 10 থেকে 11 বছর বয়স হয়েছে, কিন্তু তিনি ভালো মন্দ সবকিছু বোঝার ক্ষমতা রাখেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে বললেন যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। স্বপ্নে এই ঘটনা দেখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে এসে বলতেছেন, ও আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এই ব্যাপারে তোমার কি মতামত? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় সন্তান, তোমার এই ব্যাপারে কি মত? সন্তান বলে, ও আমার আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে আদেশ করেছেন আপনি সেই আদেশ পরিপূর্ণভাবে কায়েম করেন, নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। নামাজ কয়টায় পড়বেন? 5 মিনিট পরে পড়বেন। আপনাদের এলাকার কি মহল্লার মোটামুটি লোক আছে?